অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নামে একটু দাঁড়া, হিসাবটা নিয়ে লই। জাহান্নামের ধরে রাখতে পারে না, দৌড়াইতে থাকবে। আল্লাহ অর্ডার করবে, ও জাহান্নামের ফেরেশতারা, তাড়াতাড়ি 70,000 শিকল দিয়া জাহান্নামের বেঁধে দাও, পেছনে ধরে রাখো যেন সামনে আসতে না পারে। জাহান্নাম সামনে অগ্রসর হলে বিচার করতে পারবো না। জাহান্নামের আওয়াজে হাসুরের মত থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন, আয়েশা জানুনি, এত ভয়ঙ্কর হালাতে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত বেহুশ বেকারার হয়ে নাফসি নাফসি বলে কাঁদবেন। নবী বলে, আম্মা জান আয়েশা বলে, নবী ওই সময় আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, ওই সময় ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমারে বাঁচাও। মদিনার নবী বলেন, আয়েশা, ওই সময় আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে পড়ে যাব, সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মতের বাঁচাও, না হয় আমি জান্নাতের দরজায় যাব না। আমার আল্লাহ তখন নবীরে বলবেন, যান আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কেমন করে বাঁচবেন? কারা আপনার উম্মত? হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে কেমনে বুঝবেন? মদিনার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার নামাজ পড়বে ওযু বানাইয়া, ওযুর অংশগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া তাদেরকে বাছাই করে জান্নাতের দরজায় নিয়ে যাব। ও নবীর আশিকের দল, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। ওই জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আজকে থেকে তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না, বেফার তওবা করো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করলেও সওয়াব। ও আল্লাহর বান্দা, যদি কাউকে কান্নাওয়ালা পাও, তার থেকে দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। তো দেখো যা কর আনু মে আয়ে মুহতারাম, মুস্তফা কি উম্মতে খায়রুল উম্মাহ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, উম্মত নবীর উম্মত শ্রেষ্ঠ বলে কেমনে? আল্লাহ কয় উম্মত শ্রেষ্ঠ হওয়ার 2 কারণ। আমার মুহাম্মাদের উম্মতের মর্যাদার 2 কারণ। একদিকে তারা ঈমান আমলের দাওয়াত দিবে, অন্যদিকে ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা দিবে। যাত্রা গান দিছো, যাত্রা গান হতে দেওয়া হবে না। উলঙ্গ বেহায়াপনা নাচ গান দিয়ে আমার সমাজের নষ্ট করবা, সেই সুযোগ দেওয়া হবে না। মৃত্যু হবে একদিন, তবে আমি আল্লাহর গোলাম হইয়া নবীর উম্মত
উম্মত হইয়া কবরে যেতে চাই, কারণ আমরা মরলেও শহীদ, আমরা বাঁচলেও গাজী। ভাইরা আমার, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালারা জান্নাতে যাবে। এক ঈমান, দ্বিতীয় নেক আমল। এই 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। বাকি আরো 2 গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া, ঈমান আমলের বিরোধিতা করলে বাধা দেওয়া। এক মাওলানা সাহেব বলেন, কোরআন শরীফের মধ্যে জাল ভেজাল। ঘুমাইতেছেন? বলে কেমন ভেজাল? বলে হাদিসের থেকেও বেশি ভেজাল। খুশির কথা, আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএনপি ওয়ালারা বলে নাই, বলেছেন একজন ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর এক মাওলানা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বন্ধ করো, এ কালেমা কুফরি। টের পাইছেননি কোন দেশে জন্ম নিছেন? আর এক মাওলানা বলতেছে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া অপরাধ করায়েছেন। ও মুসলমানেরা, বিমানেরা বলে নাই, আওয়ামী লীগ বিএনপি ওয়ালারা বলে নাই, বলেছে মাওলানা, দামি মাওলানা। তাদের অনেক নাম। তুমি আবার বসে বসে অ্যালার্জির রোগে পড়ে বলবা হাফিজ ভাই বয়ান যাই ভালো করলো, গীবত শেখায়াত কেন? সাবধান, গীবত করা হারাম। আপনারা জানেন, আলেমরা জানে না, তাহলে এত চালাকি কেন করেন? আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে কেউ কথা বলবে, তাকে 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আরে কোরআনের মধ্যে ভেজাল আছে, যদি এই অন্তরে এই ধারণা থাকে, তো ইসলামের আর আছে কোনো টাইম? হুজুরগিরির আর টাইম আছে? তাহলে জিন্দেগি পুইরা ফালাও, জামা কাপড় আগুন দাও, কোরআন শরীফ পুইরা ফালাও, মাদ্রাসা আগুন দাও। কারণ কোরআনে ভেজাল তো আল্লাহও নাই, ইসলামও নাই, কারণ সব কিছুর ভিত্তি কোরআন। আপনি চিন্তা করতে পারেন, একটা বেঈমানের বাচ্চায় যদি বলতো, একজন মাওলানা হইয়া সে বলতেছে কোরআন শরীফের ভেতরে জাল, বলে কেমন? হাদিসের থেকেও বেশি। এক মাওলানা কিভাবে বলে কালেমা বন্ধ করে, কালেমা কুফরি? বড় মুসিবত। আল্লাহ বাঁচাইছে, দেওবন্দি কোন আলেমরা বলে নাই। আল্লাহ হাত দিয়া হেফাজত করছে, উজানি চর্ম নাই কোন আল্লাহ ওয়ালা খাঁটি যারা তাবলিগওয়ালারা বলে নাই। যদি একটু সুযোগ পাইতো, কোন রাস্তা পাইতো, আজকে দেশ গরম বানাইতো। আর ওই বাতের লাইনের হজরতেরা বলার পরে দেশের মানুষ নাক টেনে ঘুমায়, কোনো রক্ত নাই, কোনো গরম আওয়াজ নাই। আমি কইলে তো সারছিল কি? বলি না বলিনের মধ্যে কত তুফান। কি ও ভাই, কথা বলেন কা? কথা বলেন কেন? এই গজিব্যা, মোবাইল বন্ধ কর। ভাইরা আমার, আল্লাহ পাক হেফাজতের মালিক। কম জ্বালান জ্বালায় না ওই বাতেলেরা, সালাম দেয় না, দিলেও নেয় না। কেন? কয় পাস করলি। ঠিক নেই? সালাম দেয় না, দিলেও নেয় না। কেন? কয় দেওবন্দি, চরমনাই, তাবলীগ।
এটা বিস্ফোরার মতো মনে করে, অথচ খোদার কসম করে বলে গেলাম এই জমিনে তাবলিগ আছে থাকবে, দেওবন্দি আছে থাকবে, চরমনাই আছে থাকবে, আহলে হক উজানি বাহাদুরপুর নানুপুর আছে থাকবে। এই জমিনে কোনো বেঈমান, কোনো মুনাফিক, কোনো নাস্তিক, কোনো বাতিল ইসলামের ব্যানারওয়ালা কোনো ভণ্ডের স্বপ্ন 1000 বছরও পূরণ হতে দেয়া হবে না। মসজিদের ওয়াজে আইছি, মাদ্রাসার ওয়াজে আইয়া দাওয়াত দিলাম, টাকা দেন, টাকা উঠাইয়া দোয়া করলাম, হঠাৎ করে মসজিদ কমিটি টাকা লইয়া ভাইয়া টাকা চুরি কইরা উল্টা পাল্টা করছে। কমিটির দোষ নাই, সব দোষ হাফিজ সাহেবের। দোয়া করলো কেন? দেখছেন নি জুলুম কারে কয়? যারা চুরি করছে এখন দোষ নাই, দোষ কার? দোয়া করছি এই জন্য দোষ। হ্যাঁ, জীবনের বুঝ হওয়া থেকে আল্লাহর শুকর। বিশ্বাস যদি না করেন, আমি কসম খাওয়ার পরে বিশ্বাস না করলে আপনার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম, জীবনে কোনো দিন সমিতি টমিতির বারান্দায় যাই নাই, কোনো দল করি নাই, ব্যানার লাগাই নাই। আমার একটা ব্যানার আছে, দল আছে, তোমরা আইও। ছাত্র জীবনেও করি নাই। এই যে কত ধান্দাবাজির, কত দোকানদার, দোকানওয়ালারা বসে আছে, সোসাইটি সমিতি, জীবনে কোনোটায় যাই নাই। টাকার ধাঁধায় ফালাইয়া জনগণের ডাক দেয়, টাকা দাও, 2 লাখ দিলে 4000 5000 দিব। বিছনায় শুয়া শুয়া দেখবা টাকা টাকা টাকা, পরে দেখবা সব ফাঁকা। জীবনে কোনোদিন সমিতিতে যাই নাই, আল্লাহর কসম। এরপরও পিরোজপুরের সান্নিয়া সুদ মুক্ত একটা সংস্থার বিষয়ে কথা বলছিলাম, কারণ সুদ খাইলে তো 24টা ঘন্টা মায়ের সাথে জিনা হয়। এই গুনাহ থেকে বাঁচার তাগিদে একটু প্রশংসনীয় সবাইরে বলছিলাম। হয়তো অন্য বক্তারাও বলেছিল, অলিপুরি সাহেব, মিজান সাহেব, হাটহাজারীর হুজুর সহ বড় বড় বক্তা আলেম ওলামারা, আইয়ুবী সাহেব সহ সব ওখানে হাজির, সবাই কম বেশি বলছে। এরপরও আমি একটু হয়তো 2টা শব্দ বাড়াইয়া বলেছি। ও বাবা, কারো কোনো দোষ নাই, কাইটা সাইটা এরপরে আমারটার উপরে হামলা শুরু, মামলা শুরু। আমি যে আবার শেষ সময় বলেছিলাম, আল্লাহ না করুন দুনিয়ার লোভ যদি এসে যায়, তাহলে আল্লাহর অভিশাপ কপালে লেগে যাবে। দুনিয়ার লোভ আসলে লোভে পাপ, পাপে মৃত্যু। এইটা দেয় নাই না দিয়া 2 মিনিটের কথা দিয়া সমাজের মানুষরে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিল মওদুদী সাহেবের মুরিদেরা। এরপরেও থামে নাই, মামলা করলো একাধিক। আমি আপনাদের বলে যাই, আল্লাহ হেফাজতের মালিক। খবরদার এ সমস্ত ধান্দাবাজির প্রতারণার মধ্যে যাবেন না। আমিও নাই, আপনাদেরকেও সাপোর্ট করি না। কেউ যদি আমার কাছের মানুষ হইয়াও চিৎকার দিয়া কয়, রকেট আছে, বিকাশ আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, পাঠাও পাঠাও, টাকা পাঠাও, পাঠাইলেই তোমারে বাড়িঘর উঠাই দেব। খবরদার, এই ব্যবসার নামে যত প্রতারণার ছন্দ আছে আর ফান আছে, এগুলো থেকে সাবধান। এই দেশের বড় বড়রা পর্যন্ত চুবানি খায়া গেছে। কই গেল সেবক, কই গেল যুবক, কই গেল বুড়া? হ্যাঁ, সব। অতএব সাবধান। বিশেষ করে আমার গায়ে কাদা লাগানোর ষড়যন্ত্র যদি কেউ করার চক্রান্ত করে, আমার কাছের হোক আর দূরের হোক, আমার নাম বিক্রি করার ষড়যন্ত্র যদি করে, আমি আল্লাহর কসম করে বললাম, জীবনও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে আল্লাহ যেন এর থেকে হেফাজত করেন। আপনাদেরকেও সতর্ক করা বললাম, আপনারাও সতর্কতার সাথে হুঁশিয়ার থাকবেন। ইনশাআল্লাহ কয় না?
হায় হায় হায়, আল্লাহ হেফাজত করে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। আপনারা জানা মোটামুটি ঈমানদার, আমল টামল করেন, ওরে বাপ মনে হয় জান্নাতের টিকিট বাবাই দিয়ে লাইছে। 2 গুণের পরে আরো 2টা গুণ বাকি, ভালো করে বুঝো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। অন্য বলতে কারা? উঠবেন না থাকবেন? আর একটু সামনে যাব, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব, 1 সেকেন্ড দেরি করব না। কয় গুণ? প্রথম 2 গুণ শেষ না আরো আছে? আরো কয়টা? প্রথমটা কি? ঈমান আমল আনার পরে অন্যকে দাওয়াত। অন্য কারা? অন্য কারা? এই অন্যের মধ্যে প্রথম সিরিয়ালে আপনার আহাল, আপনার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আপনি ঈমান আমল করিয়া নিজে বাঁচতেছেন, হবে না। দুঃখ, রাত্র 2টার সময় যদি আব্বা জানকে টেলিফোন করি, আপনার ছেলে কই, বাবায় কয় জানি না। রাত্র 1টা-1:30টার সময় যদি আম্মা জানের প্রশ্ন করা হয়, আম্মা জান আপনার কন্যা কোথায়, বলে জানি না। এই মা বাবাকে অযোগ্য মা বাবা বলা ছাড়া উপায় নাই। নিজেও জিন্দেগি বরবাদ, সন্তানেরও বরবাদ করে দিল। খালি ওয়াজে আইলি সন্তানের একটু ওয়াজ করেন, মা বাবার খেদমত করে না। আপনারা করছেননি? ভাইরা আমার, ওমরে ফারুক খেলাফতের মসনদে বসা, বাবায় গিয়া নালিশ দিল, খলিফাতুল মুসলিমিন সন্তান আমাদের হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন ওমর নরম না গরম? তাই আপনার ছেলেরে নিয়ে আইন, ছেলেরাই চাই তুই বাবার হক আদায় করো না কেন? খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলা মাত্র ছেলে কয়, খলিফা আমি মা বাবার হক আদায়ের আগে কি আব্বা আম্মার উপরে কোনো দায়িত্ব আসেনি আমার হক? অবশ্যই, জানতে পারিনি। কয় পারো। 1 নাম্বার, প্রত্যেক মা বাবার প্রথম দায়িত্ব, সন্তান আসার আগে প্রথম একজন স্বামীর দায়িত্ব, ভালো মা ঘরে আনো তো ভালো সন্তান পাইবা, ভালো গাছ লাগাও তো ভালো ফল পাইবা। ছেলে ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা প্রথম হক আদায় করে নাই। আমার আব্বা ভালো একটা মা আনে না, আনছে ডানা কাটা ভরি। ডানা কাটা পরি, ডানা কাটা ভরি মানে আসা মাত্রই বিসমিল্লাহ সারা ডানা কাটা শুরু। কই তোর মায়ের ডানা কাট, ভালো না, বিদায় কর। তোর বাবারে বিদায় কর। কি করুমু? কয় দোনোটার ডানা কাট, কাইটে এবার চল শহরের ভিতরে ফ্ল্যাট ল। এবার ফ্ল্যাট নিয়ে স্বামীর নিয়ে থাকে, 1 রাস্তায় স্বামী আর 1 রাস্তায় পরি। কিছুদিন পরে স্বামীর কিছু পুঁজিপাট্টা হাতের মধ্যে নেওয়ার পরে কয় তোর ডানাও কাটা দরকার, তুইও খারাপ। শাশুড়ি আর শ্বশুরের ডানা কাইটা, ডানা কাটা ভরি, স্বামীর ডারে কাইটা হিজরত। আছে না নাই? একই ইন্ডিয়া নামগো সোনার বাংলায় আছে। ভালো মা ঘরে আনতে পারে না বাবা,
ডানা কাটা পড়িয়াছে, কেটে কেটে জিন্দেগি বরবাদ। দ্বিতীয় হক, সন্তান মা ঘরে আনার পর ও স্বামী বেচারারা, মাকে তুমি পর্দায় রাখো, মায়ের হক আদায় করো, স্ত্রী হিসাবে হক আদায় করো। গুনাহ করতে বাধ্য করবা না। স্ত্রীকে তুমি বাচ্চা আসলে নামাজের আমলে লাগায় দাও। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। ও আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। সন্তান যখন দুনিয়াতে আসবে, বাবা মায়ের হক হলো ডান কানে আজান দাও, বাম কানে ইকামত লাগাও। কয়জন আব্বা আম্মা বলতে পারবেন সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত লাগাইছি? খবর নাই। এরপরের হক, 7 দিনের দিন চুল কাটো, ভালো একটা নাম রাখো। আসেনি নাম? কি? বুলেট, দামি নাম। বিদ্যুৎ, হৃদয়, ব্রাশ, ফায়ার, বৃষ্টি, রৌদ্র, নদী, সাগর। আছে না নেই? আছে। ফেরাউন রাখা অনেক ভালো। হাসেন। স্পষ্ট সহিহ হাদিসে নবী বলেন, কিয়ামতের ময়দানে একটা নামের বরকতে আমার আল্লাহ যখন দেখবে কোনো রাস্তা নাই, বলবেন নামের বরকতে জান্নাতে চলে যাও। আগে হুজুর টুজুরের দ্বারে যাইতো, হুজুর একটা নাম রাইখা দেন, এই নিজে নিজে নাম রাখে। এত নাম, অভাব নাই। ইসলামের নাম কত সুন্দর সুন্দর। বেঈমানের ওই নামগুলো সব ঘরের ভিতরে মুসলমান ঢুকাইছে। আছে না নাই? আল্লাহ মাফ করে দাও। আরো কত আকাম, এটি শেষ করা যায়। মহিলা বিয়া করতে গেছে, হ্যাঁ খোদার গজব লইয়া এরপরে বিয়ে করছে। কি? যৌতুক। আসেনি? হালাল না হারাম? বিদেশ যাইতে মন চায়, টাকা নাই, কথা বিয়া কইরা বিদেশ যাব। মানে হোর বাড়িতে বিদেশের বিশাল হইল। তা তুই বিয়া কইরা বিদেশ যাবি, বউ দেখবে কেন? আমার ছোট ভাই আছে না। আল্লাহ, হায় ভাইরা আমার, মহারানার টাকা ঠিক মতো আদায় নাই। বিয়া করবে একজন, দেখতে গেছে 13 জন। আফসোস, কোথায় গেল চরিত্র আর আদর্শ? এরে নবীর উম্মতের দল, সন্তানের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জান্নাতের টিকিট পাওয়ার পরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমর কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে কাঁদি। জান্নাতের টিকিট না আপনার রেডি, আবার কাঁদবেন কেন? কয়, যেই আল্লাহ টিকিট দিছে, যদি বেদবি হয়, টিকিট যদি ক্যান্সেল হয়ে যায়। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़ बहक ची जे मखाद इंसुजा फजले उ आमस्त दर जुमला जहा। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আসেনি আশেপাশে? ঢাকার শহরে মহিলারা আছে, এরা আবার অজু শুনে। কি অজ শুনবে? ক্যাসেট কোসেট লইয়া বইয়া, আওয়াজে আর অজ হয় না।
ডান বগলে বাম বগলে ক্যাসেটের আওয়াজ। আবার যদি দু চারজন আম্মা জান এক জায়গায় বসে, সাংবাদিক ফেল। কত দুনিয়ার সেই নূহ আলাইহিস সালামের আগের যুগের এই কাহিনী শুরু করে। কথা ঠিক নেই? বয়ান কি শুনবে? বয়ান শোনার পরিবেশ আম্মা জানের অন্তরে নাই। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যদি পেয়ে থাকে, একটু 2-4 মিনিট আপনাদেরকেও বলে যাই, আম্মা জান আপনাদের কপাল এত যে ভালো, সারা রাত্র বয়ান করে বুঝানো যাবে না রে মা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, সব সন্তানের মা আপনারা। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপিডিসির ব্যবহার ভালো, সব ভালোর পেছনে অবদান আম্মা জানের, আর কারো বাহাদুরি নাই। আরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আম্মা জান হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, হাওয়া আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান গেলেন নবীর ঘরে, নবীজির স্ত্রীকে পেয়ে বলে, আমগো কপাল বুঝি খারাপ, পুরুষেরা জুমায় যায় কত সওয়াব, আমগো কপালে নাই। পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, আমাদের কপালে নাই। পুরুষেরা ঈদগায় যায় কত সওয়াব, আমাদের কপালে নাই। নবীর স্ত্রী নবীর কাছে জানলেন, মায়ার নবী জবাব দিলেন, ও বিবি, সারা দুনিয়ার নারীদের জন্য জানায় দাও, ও নারীরা শুনে নাও, ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বা, পর্দা রক্ষা করে চলবা, সন্তানের আদর্শওয়ালা বানাবা। পুরুষেরা জানাজায় গিয়া, ঈদগায় গিয়া, জুমায় গিয়া যেই সওয়াব পাবে, আমার আল্লাহ দয়া করিয়া নারীরে কষ্ট ছাড়া ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে দেখো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে আম্মা জানেরা, উলামায়ে কেরামের বয়ান শুনবেন, দিলটা নরম হবে। কোন উলামায়ে কেরামের বয়ান? যেই আলেমদের বয়ান শুনলে দিলটা নরম হয়, আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার প্রতি ভয় লাগে। দেখবেন যে আলেমের কাছে গিয়া মানুষ নামাজি হয়, পর্দাওয়ালা হয়, এমন আলেমের বয়ান শুনবেন, ইনশাআল্লাহ হেদায়েতের দরজা খুলে যাবে। আলেম লাগেনি? এই যে আপনারা একটু বয়ান শুনছেন এতক্ষণ, আরো আলেমের, আল্লাহকে সাক্ষী রেখে বলো, যুবকেরা বলো, এই যে এতক্ষণ এখানে বসে একটু বয়ান শুনছো, দিলের মধ্যে কোনো আঘাত লাগছে? লাগে নাই? তো ধাক্কা লাগে নাই? আফসোস আসে নাই? একটু আসছে তো? তাহলে 2 ঘন্টার বয়ানে যদি বাবা তোমার অন্তরে হালকা ভাবে একটু ধাক্কা লেগে যায়, খোদার কসম, তুমি যদি বছরকে বছর, ঘন্টাকে ঘন্টা আলেমের কাছে সময় লাগাও, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরের হালাত দেখে আল্লাহ তোমারে জান্নাতি বানাইয়া কবরে নিবি। যাইও, আলেমদের কাছে যাও। ফিতনা সারা দেশ জুড়ে, ফিতনা ঘরে ঘরে, ফিতনা, আল্লাহর ঘর মসজিদ নিরাপদ নাই, ফিতনা ফিতনা ফিতনা।
সব জায়গায় ফিতনা কয় কোরআন পড়লে, অর্থ না জেনে পড়লে লাভ নাই, ফিতনা। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরকম ফিতনাবাজ আছে না নাই? অথচ মদিনার নবী বলে কোরআন পড়বি সওয়াব, ধরবি সওয়াব, শুনবি সওয়াব, দেখবি সওয়াব। আল্লাহর কোরআন দেখো তাতেও সওয়াব, ধরো তাতেও সওয়াব, পড়ো তাতেও সওয়াব। তুমি পড়বা না, ধরবা না, দেখবা না, আমি স্টেজে বসে কোরআন পড়বো, আর তুমি চুপচাপ বসিয়া শুনবা, আমি যেই সওয়াব পাবো তুমিও সেই সওয়াব পেয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহর কোরআন পড়ো, আমার আল্লাহর কোরআন দেখো, তাকাইয়া দেখো, হাদা কালামু রব্বি। মদিনার নবী বলেন মরার আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। আল্লাহর কোরআন সিনায় লাগাও। এই আম্মা জানেরা, ফজরের নামাজের পরে ইয়াসিন পড়বেন, আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান, ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো। জোহরের নামাজ হয়ে গেল, আম্মা জান জোহরের নামাজ হয়ে পড়ে পারলে একটু সূরা রহমান পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। যদি এটা পারেন, আরো যদি পারেন সূরা ফাতাহ তেলাওয়াত করবেন 26 পারা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এ খারাপ লাগে? শুনো কোরআন, শুনো, বেশি বেশি শুনো, কানের হক আদায় হবে, কানের হক আদায় হবে। জোহর গেল, এরপরে কি? আসরের নামাজ হয়ে গেল। 30তম পারা সূরা নাবা তেলাওয়াত করো, কলবের নূর বেড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়া'লামুন
সুম্মা কাল্লা সায়ালামুন। এরপরে মাগরিবের নামাজ হয়ে যাবে। এরে আম্মা জান, যেই ঘরে কোরআনের তেলাওয়াত চলবে আল্লাহ ফেরেশতা দিয়ে ওই ঘর হেফাজত করবেন। মাগরিব হয়ে গেল, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল আরদু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এরপরে এশান নামাজের পরে আবার সূরা পড়ো, সূরাতুল মুলক পড়ো। আমার মাওলা তোমাকে ঈমানের সাথে মরণ দান করবেন। যেদিন মরণ হবে আজরাইল এসে দেখবে তোমার কালেমা চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আবার যদি সুযোগ পাও রাতের বেলা আরেকবার পারলে সূরা ইয়াসিন পড়িও। দিনে পড়লে এক বরকত, রাত্রে পড়লে আরেকটা আলাদা বরকত। ও বান্দা, কি নিয়ে কবরে রওনা দিয়েছো? সাহাবায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনে কোরআন একটা খতম করে ফেলতেন। নবী কয় সাহাবীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু কোরআন পড়ো, আমি শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আশ্চর্য, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আপনি আমারে পড়তে বলেন, আপনার তেলাওয়াত না কত সুন্দর। আবু জাহিল্লা রাস্তায় রাস্তায় মুহাম্মদের গালি দেয় রাতের অন্ধকারে। নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজির মুহাব্বতের তেলাওয়াত শুনে। আমার মায়ার নবীর তেলাওয়াত কত সুন্দর। হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। একটু আগে আমার বয়ানের আগে একটা ছেলে কি সুন্দর তেলাওয়াত করেছে। দুনিয়াতে আর কোনো আওয়াজ নাই যে আওয়াজটায় কলিজা ঠান্ডা করে কোরআন ছাড়া। এত মজার আওয়াজ, অথচ মুসলমানের আজও পর্যন্ত একটু খুইলাও দেখে না কোরআনটা কেমন জিনিস। আমার মাওলার কোরআনটা একটু খুইলা দেখি ওরে যুবক। আমার মাওলার কোরআনটা বুকে লাগাই ওরে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বললাম পড়ো বাবা। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, পড়ো। স্কুল কলেজে পড়িয়া তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডাক্তার হও, কলিজা ভরে দোয়া করি পড়িও, ভালো ডাক্তার হও। তবে বেয়াদব হইও না, মানুষ যেন তোমার আচরণে কষ্ট না পায়। ভালো ডাক্তার হইয়া কবরে যা, আমরা দোয়া করব, মাটি দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। অযুবকেরা মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে আমল করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও রে বাবা। কয়দিন আর যৌবনের বাহাদুরি করো। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া অবস্থায় 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক যুবতী, ছাত্র ছাত্রী, মিথ্যা বলবা না, সত্য বলো, আছে না নাই? বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিস, আমার ক্লাসের ছেলে মেয়েরা যদি নামাজ পড়ে আমি কেন পারি না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে
করে নামাজওয়ালা, অভাব নাই। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নদীতে কাজ করে, মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, সময় মতো নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, দেখবা আজান হয়ে গেল, গাড়ি ব্রেক, হেলপার, কন্ট্রাক্টর, ড্রাইভার, যাত্রী সহ নামাজ পড়ে মসজিদে। তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমি হুজুরদের কথা মিথ্যা? ঠিক আছে, তোমার কথা আমি 1 মিনিটে মেনে নিলাম, যাও হুজুরগো কথা বাদ দাও। এবার বলো আমার মাওলার কোরআন মিথ্যা নি? আমার আল্লাহর কোরআন সত্য। 1500 বছর পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, কেউ গ্রহণ করতে পারে নাই। বেঈমানেরা অপচেষ্টা করিয়াও মুসলমান হয়ে গেছে, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বলো বাবা, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলো, আজকে তুমি তো মুসলমান। হিন্দুদের বলতে গেলে কত বুঝানো লাগতো, অথচ হিন্দুরে বয়ান করতে তো কষ্ট লাগে না। তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো। তোমারে পাও দইরা দইরা এতবার বুঝানোর পরেও কেন তুমি বুঝো না? ও বাবা, আল্লাহর কোরআনটা ধরো, মাঝে মাঝে বাংলা পারলে বাংলা ধরো, আরবি না বুঝলে মোবাইলে ডাউনলোড করিয়া দেখো। ওই কোরআন এমন সুন্দর আওয়াজ, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করে বলেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর জান্নাত যার তলদেশে থাকবে নহর, দুধের নহর, মধুর নহর। এমন জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে তুমি যা চাইবা তাই তুমি পেয়ে যাইবা। মনে হয় একটা আম খাবি, দেখবি আমের আটি ছাড়া আম সামনে রেডি। বান্দা তুই খাইতে খাইতে দেখবি 70 রকমের মজা ঢুকানো। এত সুন্দর কোনো আরাম আর আরাম, অশান্তি নাই। জীবনে বুড়া হবি না, জীবনে দাড়ি উঠবে না, জীবনে চেহারা নষ্ট হবে না, জীবনে কোনোদিন বাথরুমের ব্যাগ হবে না। একটা আম খাইয়া পেটটা পুরাপুরি নারায়ণগঞ্জ জেলার মতো বিশাল পেট হয়ে যাবে এক আমে। একটা ঢেকুর দিবি, জাগাত আবার পেট ফেরত আনবে। ওই শান্তির কথা বুঝাইয়া শেষ করা যাবে না রে মুমিন। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জাহান্নাম। জাহান্নামটা কেমন আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। একটু বাংলা পড়স না, তরজমাটা বইরা দেখ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ যুবক, আজকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে অনেক আরাম না কষ্ট? এরপরও নামাজ সারি না, দাড়ি কাটি না রে বাবা। টুপির কারণে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ফালাইলাম না, দাড়ি কাটলাম না, বেপর্দায় চলি না, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। চিন্তা ভাবনার চূড়ান্ত সিদ্ধান্ত কোরআন সত্য, হাদিস সত্য, নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তায় যাবে নেক আমলওয়ালারা, জাহান্নামের রাস্তায় যাবে গুনাহগারেরা। ও আল্লাহর বান্দারা, জাহান্নাম বড় ভয়ঙ্কর। জাহান্নাম একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। 500 বছর দূরের থেকে জাহান্নামীদের তাপ লাগবে, চামড়া খসে খসে পড়ে যাবে। আমার নবী একদিন হুজরায় বসে কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, নবী কাঁদেন কেন? ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা মনে পড়েছে। কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, আয়েশা, ওই দিন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ হবে না। ওদিকে সূর্য মাথার উপরে চলে আসবে, সব তাপ দেওয়া শুরু হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা।
আল্লাহ বলবে জাহান্নামে একটু দাঁড়া, হিসাবটা নিয়ে লই। জাহান্নামের ধরে রাখতে পারে না, দৌড়াইতে থাকবে। আল্লাহ অর্ডার করবে, ও জাহান্নামের ফেরেশতারা, তাড়াতাড়ি 70,000 শিকল দিয়া জাহান্নামের বেঁধে দাও, পেছনে ধরে রাখো যেন সামনে আসতে না পারে। জাহান্নাম সামনে অগ্রসর হলে বিচার করতে পারবো না। জাহান্নামের আওয়াজে হাসুরের মত থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন, আয়েশা জানুনি, এত ভয়ঙ্কর হালাতে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত বেহুশ বেকারার হয়ে নাফসি নাফসি বলে কাঁদবেন। নবী বলে, আম্মা জান আয়েশা বলে, নবী ওই সময় আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, ওই সময় ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমারে বাঁচাও। মদিনার নবী বলেন, আয়েশা, ওই সময় আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে পড়ে যাব, সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মতের বাঁচাও, না হয় আমি জান্নাতের দরজায় যাব না। আমার আল্লাহ তখন নবীরে বলবেন, যান আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কেমন করে বাঁচবেন? কারা আপনার উম্মত? হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে কেমনে বুঝবেন? মদিনার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার নামাজ পড়বে ওযু বানাইয়া, ওযুর অংশগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া তাদেরকে বাছাই করে জান্নাতের দরজায় নিয়ে যাব। ও নবীর আশিকের দল, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। ওই জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আজকে থেকে তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না, বেফার তওবা করো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করলেও সওয়াব। ও আল্লাহর বান্দা, যদি কাউকে কান্নাওয়ালা পাও, তার থেকে দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে দেন। আমিন।